কি ব্যাপার, কি হইছে? রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? আমার পথ আটকাইছেন কেন? পথ কেন আটকাইছি সেটা তো তুই এখন বুঝতে পারবি যে তোর পথ। আপনার এই ফালতু পেঁচাল শোনার জন্য রাস্তা দিয়ে যাইতেছি না। আপনার কিছু বলার থাকলে বলেন, নাইলে সরেন, আমার যাইতে হইব। হ্যাঁ, আজকে এই চুপ থাকেন তো। আচ্ছা, এত কিসের অহংকার আপনার? কিসের অহংকার দেখান আপনি? এই শুনেন, মানুষ মইরা গেলে এসব রূপের অহংকার মাটিতে মিশা যায়। আর টাকা, এই ছাড়েন। এই 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 আপনার বইনের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। রাস্তার মধ্যে আমার মতো পুরুষ মানুষের গায়ে হাত দিতে যায়। আপনার বইন আমারে মারতে আইছিল এই লাঠি দিয়া। প্লিজ ওরে ক্ষমা করে দিন, আপনি যান। আই তুই ভাবছিস কিসের জন্য? ও আমাকে অপমান করছে। তোর কথা ছিল ওর হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়ার, কিন্তু তুই ওর হাড্ডি গুড্ডি না। যাইতে হয় না, আপনার বইনকে বলতাম আমি যাইতেছি। কি ব্যাপার, তোদের দুজনকে এমন দেখাচ্ছে কেন? ওর কি হয়েছে? কি বাবা? ওই মচির সাথে কেন খারাপ ব্যবহার করেছিস? আচ্ছা তুই কি চাস বলতো? তুই কি আমাকে এই গ্রামে থাকতে দিবি? হ্যাঁ, মান সম্মান তো আর থাকতেছে না মানুষের সাথে। একটা মুচির সাথে তুই প্রতিদিন কেন ঝগড়া করছিস আমার বলতো? তুই কোন বাড়ির মেয়ে আর মুচি কোন বাড়ির ছেলে? শোন, আমি তোকে কিন্তু হাড়ে হাড়ে চিনি। তুই যে একটা আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি ভুলে যাব যে তুই আমার মেয়ে। আজব তো, আমি ঝগড়া করতে গেছি আর যদি আমি ভালো মতোই দেখছি, এলাকার লোকজনও দেখছে, অনেক মানুষ ছিল। এত বড় গলায় কথা বলতে হবে না, যা ভিতরে যা যা। বলার কোনো দরকার নাই, ওরে আমরা শহরে পাঠাবো না। শহরে পাঠাবি না? তাহলে কি করবি? হ্যাঁ, শহরে যদি না পাঠাস তাহলে তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে। ভালো সিদ্ধান্ত নিয়েছিস। বিয়ে দিলে হয়তো মেয়েটা একটু পরিবর্তন হতে পারে, তবে হ্যাঁ, ছেলে দেখবি, গরিব ছেলে দেখবি, সহজ সরল দেখি। অতির ঘরে দেই তাহলে ও আরো উশৃঙ্খল হবে। গরিবের ছেলেরা সহজ সরল হয়, ওই ঘরে গেলে আমার মেয়েটা মনে হয় ভালো হতে পারে, সেই জন্য আমি তোকে জানাবো। ঠিক আছে, যা। আসলে একটা ঝামেলা হয়ে গেছে বুঝলে, তাই আজকে আসতে পারিনি। কিন্তু একটু শুনবি তাই না? ও আচ্ছা, ঠিক আছে, ফ্রি হয়ে কল দিও। হাসছো যে? তার মানে না, আর তুমি তো বলেছো তোমার সাথে কথা বলার সময় কেউ ফোন দিলে ডিস্টার্ব হয় তোমার। শোনো, নেক্সট টাইম তোমার কোনো ফোন আস, ইট ডাজন্ট ম্যাটার। আল্লাহ কি কিউট করে কথা বলো তুমি। আসলে আমি কিউট করে একটা কাজ করি, চলো চলে যাই আজকে। কেন? একটু আগেই তো আসলাম, আর একটু থাকি না প্লিজ। তাছাড়া একটা কাজ করো, কালকে আমি ফ্রি আছি, কালকে তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো। সারাদিন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো। কাজল আমার সাথে মিথ্যা কথা কেন বললো? কিরে, কি অবস্থা? টাইম পাসের আবার মেয়াদ আছে নাকি? ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে ব্রেকআপ করে দিব, সমস্যা কি? মেনটেন করতে পারে না, তুই পারবি না। আচ্ছা ঠিক আছে, চল, সাফিন ওয়েট করতেছে। ঠিক আছে, চল। হ্যাঁ বলো। কি কল দিও? এখন বিকাল করে সন্ধ্যা হয়ে গেছে, তোমার কোনো খোঁজ খবর নাই। আচ্ছা কাজল, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো এরকম ছিলে না আগে। কালকে দেখা করার সময় হবে? দেখি যদি সুযোগ পাই তাহলে চেষ্টা করব। কাজল এমন করছো, চেষ্টা করছো না তুমি? এমন ভাবে বলতেছো যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি একাই আমাকে ভালোবাসো। তুমি যদি মেয়ে হতে না তাহলে আছি। আচ্ছা বাদ দাও, দেখো কালকে যদি সময় পাও দেখা করো প্লিজ। মন খারাপ? না। শোনো, তোমাকে বলেছিলাম না আমি একটা জব খুঁজতেছি, ফাইনালি আমি একটা জব পেয়ে গেছি। ওয়াও, তা তুমি তো এখন অনেক ব্যস্ত হয়ে যাবা, সপ্তাহে একদিন অন্তত টাইম দিতে পারবে তো? কি যে বলো, তোমাকে না দেখে আমি একদিন থাকতে পারবো? এভাবে তো বললে হবে না, আগে চোখ বন্ধ করো তারপর দিচ্ছি। শোনো, যা বলবা স্ট্রেট ফরওয়ার্ড বলবা, আমার এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা।
ওয়াও, সুন্দর তো। কবে নিয়েছো? গতকাল রাতেই। হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? এখনো যে আসছো না? আচ্ছা শোনো, কোথায় আছো তুমি? বলো আমাকে, আমি তোমাকে পিক করি। না না, তোমাকে এখানে আসতে হবে না, তুমি একটু শোনো, আমার না লেট হয়ে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। কে কল দিছিল? আর তুমি বুঝতে পারতেছো না কেন? আমার একদম সময় নেই। তুমি আমাকে দাও, আমি পড়ে নেবো। হ্যাঁ, বাই। আরে শাকির ভাইয়া, এই মামা। হ্যাঁ ভালো। কাজলের সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ, এসেছিলাম তো, কিন্তু ও তাড়াহুড়ো করে চলে গেল। আবার আসলে কি হয়েছে বলো তো? ও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, ইদানিং আমাকে এড়িয়ে চলে। আর ও এইসব অবহেলা আমাকে। আসলে শাকির ভাইয়া, গতকালকে আমাদের দেখা করার কথা ছিল, ও বললো নাকি বাসা থেকে বের হতে পারবে না, বাসায় নাকি অনেক প্রবলেম আছে। অথচ ওর সাথে আপনার আর স্বাভাবিক সম্পর্ক হবে না। কেন? কারণ কালকে আপনি ওকে যার সাথে বাইকে ঘুরতে দেখেছেন, ওই ছেলের সাথেই ও নতুন সম্পর্কে জড়িত। আমার কাজল আমাকে ঠকাইতে পারে? বিশ্বাস করুন আর নাই করুন, আমার কিছু করার নেই, এটাই সত্যি। তাই আমার কোনো কথাই আপনার বিশ্বাস হচ্ছে না। আপনি চাইলে নিজেই যাচাই করে দেখতে পারেন। মানতেই পারতেছি না। আমি আপনার ভালোর জন্যই বললাম ভাইয়া। যাই হোক, আমি আসছি। আল্লাহ হাফিজ।